গতকাল ছিল লক্ষ্মী পুজো। কালকে পুজো করব সকাল থেকেও ভাবিনি জানেন, কিন্তু একদম ছোট্ট থেকে দেখে আসছি তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো, এখনও হয়। কি আনন্দ যে হতো তার আগের দিন থেকে। নারকেল নাড়ু, তিলের নাড়ু, চিড়ের মোয়া, খইয়ের মুড়কি সব কিছু বানানো হতো। মা, জেঠি, কাকি সবাই একসাথে বানাতো। আমরা ছোটরাও হাত লাগাতাম নাড়ু গোল করতে। পরের দিন মানে লক্ষ্মী পুজোর দিন আলপনা দেয়া হতো, খিচুড়ি রান্না, ভীষণ আনন্দে কাটতো দিনটা। বিয়ের পরে শ্বশুরবাড়িতেও পুজো হতো। শাশুড়ি মা আগের দিন থেকে নাড়ু মুড়কি সব বানাতো। আমি মেনলি রান্নার দিকটাতেই থাকতাম। পুজোর দিন খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস সব কিছু রান্না করতাম। তো এবার তো আর বাড়িতে নেই, বাড়ির থেকে অনেকটা দূরে। তো সকাল থেকেই মনটা কেমন করছিল, কিছুই কি করব না এরকম ভাবছিলাম। তাই সন্ধেবেলাতে ঠিক করলাম যেটুকু যা পারি নিজের মতন করে তাই না হয় করি। বিশেষ করে আরও করা তিনিশা তিশানের জন্য বাড়ি থেকে দূরে থেকে এটুকু যদি করি, ওরা তাও আমাদের পুজোগুলো মানে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এগুলো দেখতে পারবে, কিছুটা জানতেও পারবে। না হলে আস্তে আস্তে সবটাই তো হারিয়ে যাচ্ছে, আরও হয়তো যাবে। তাই খুব ছোট্ট আয়োজন করলাম একদম অন্তর থেকে। আর আমার জ্যান্ত লক্ষ্মী ঠাকুরের জন্য খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, আলু ভাজা এগুলোই রান্না করলাম। খুব আনন্দে কাটলো সন্ধেটা, ওরাও খুব আনন্দ পেল। সকলের পুজো আশা করি খুব ভালো কেটেছে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর এই ছোট্ট করে আমার এই পুজোর আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো জানাই সকলকে।